এরকম অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি বা আচার কিভাবে আমি তৈরি করলাম, সেই কারণে আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, পার করে দিলে চলবে না। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি ভিডিওটা শুরু করি আমার। আর আজকের আমার রেসিপি হলো আনারসের চাটনি অনুষ্ঠান বাড়ির মতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। তাহলে এখানে আমি একটা পাকা হলুদ দেখে আনারস নিয়েছি এবং সেটা কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর আনারসটা কিন্তু পাকা আর হলুদ মতো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই আনারসের চাটনি প্রচুর সুগন্ধ বের হবে। গোটা বাড়িতে একদম মহমহ করবে সেন্টে, মনে হবে যেন হ্যাঁ আনারস আনা রয়েছে। আর কাঁচা আনারস হলে ওর খুব একটা সুগন্ধ বের হয় না। আর আনারসটা আমি কিছুটাকে আলু ভাজির মতো কুচিয়ে নিয়েছি আর কিছুটা গ্রেটারে গ্রেট করে নেবো। যেটা আমি কুচিয়ে নিয়েছি ওটা মুখে যদি একটু ঠেকে ফ্লেভারটা বেশ ভালো লাগবে। আর যদি কেউ না কুচিয়ে পুরোটাই গ্রেটারে গ্রেট করতে চান সেটা করে নিলেও হবে। দুটো হয়ে গেছে, কোচানো আর গ্রেটারে গ্রেট করা দুটোকে একসঙ্গে আমি দিয়ে কড়াইয়ে চাপিয়ে দিয়েছি। আর অল্প সামান্য লবণ দেবো আর একটু পানি দেবো, পানিটা বেশি দেবো না, অল্প পানি দিলেই এটা আনারসটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে এবারে লো ফ্লেমে মিনিট 5-7 ফুটেছে, দিয়ে এবারে পানিটা শুকিয়ে গেছে, আনারসটা বেশ আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি শিরাটা দেবো। চিনিটা কিন্তু পরিমাণে একটু বেশি দিতে হবে, কারণ রসালো চটচটে আর অনুষ্ঠান বাড়ির চাটনি যেরকম হয় সেরকমই হবে। এই চাটনিতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। তাহলে এখানে আমার চিনিটা একটু কম হয়েছিল, আরও একটু দেব। এখানে আরও একটু কিছুটা বেশ চিনি দিয়ে দিলাম। এবারে চাটনিটা কিন্তু রসালো বা চটচটে ভাব হয়ে গেছে। এবারে উপর থেকে কিছুটা কিশমিশ দিলাম আর কয়েক টুকরো কাজু দেবো। এই দুটো অপশনাল, না দিলেও হবে, কিন্তু এটা দিলে দেখতে ভালো লাগবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। তাহলে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু যদি হয় তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি কিছুটা শুকনো লঙ্কার বীজগুলোকে ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে দেওয়ার পর কেটে নিয়েছি একটু ডিজাইন করে, একটু ঝালঝালও হবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে, সেই কারণে দিলাম। এটা স্কিপ করতে পারেন, আপনারা বাদ দিলেও হবে। আর এই চাটনিটা পুরো আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অর্ধেকটা পাতিলেবুর রস নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু টক টক ভাব হবে। এখানে যদি পাতিলেবু না থাকে একটু ভিনিগার দিয়ে দিলেও হবে। দিয়ে পুরো আমার সম্পূর্ণ আনারসের চাটনি রেডি হয়ে গেল। দেখতে পেলেন বন্ধুরা, খুব সহজেই আনারসের চাটনি হয়ে গেল। তাহলে আনারস এখনও বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, এই তো সিজন শুরু হয়েছে, এনে ঝটপট বাড়িতে একবার বানিয়ে নিন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, বা আপনারাও বানিয়েছিলেন কেমন রেসিপিটা তৈরি হয়েছে সেটাও জানাবেন। আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।